হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে সিঙ্গাপুরের সন্ধ্যার ডিজাইনটা, সন্ধ্যাকালে যে সৌন্দর্য পরিবেশন বা পরিবেশ সেটা আপনাদের দেখাতে চেষ্টা করব। তো আজকে আমরা আছি সিঙ্গাপুর শিপ বিল্ডিংয়ের অপোজিটে এবং সিংহর মুখ দিয়ে যে পানি পড়ে সেটা আপনাদের দেখাতে চেষ্টা করব। যে আজকে সিঙ্গাপুরের বিকেলে বা সন্ধ্যার পরে যে লুকিংটা সেটা হচ্ছে আপনাদের দেখাতে চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি আছি এখন সিঙ্গাপুর মেরিনা। তো মেরিনায় আপনারা দেখতে পাচ্ছেন যে সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন যদি কখনো আসেন। এই বিকেলটা এত সুন্দর শহর সেটা আপনারা কখনো না আসলে বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে আপনারা যদি কখনো আসেন তো অবশ্যই সিঙ্গাপুরের মেরিনায় আসবেন, কারণ মেরিনার মতো সুন্দর জায়গা এটা আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। তো যাই হোক, আমার সাথে অনেক লোকজন আছে, আমি ভিডিওটা করতে পারবো না কারণ তাদের সাথে আমার আড্ডা দিতে হবে। তো আজকে রাত 9টা পর্যন্ত এখানে থাকবো। তো থাকার পর আপনারা অবশ্যই এখানে আসবেন। তো আমি চাই যে সিঙ্গাপুরে যদি কখনো কেউ আসেন তো অবশ্যই এই জায়গাটা আসবেন। অবশ্যই সন্ধ্যার আগ দিয়ে, বিকেলের টাইমটা সুন্দর একরকম আর সন্ধ্যার পরে হচ্ছে সৌন্দর্য আরেকটা। তো আমি বলবো যে অবশ্যই সন্ধ্যার পরে এখানে আসবেন। আমি এখন ব্যাক ক্যামেরা ফিরে যাব। তো আপনাদের দেখাতে চেষ্টা করলাম যে সিঙ্গাপুর মেরিনার বিকেলের সেই সৌন্দর্যটা। তো আজকে আমি দেখাতে চেষ্টা করব যে আজকে সিঙ্গাপুরের যে সৌন্দর্য এটা আপনার না আসলে কখনো উপলব্ধি করতে পারবেন না। তো আমি আর বেশিক্ষণ এখানে দেরি করতে পারবো না। তো আমি চাই আপনারা কখনো আসলে অবশ্যই সিঙ্গাপুরে আসবেন। এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে, পর্যটকরা। এটা একটা পর্যটন স্পট। তো এখানে আপনারা এই সৌন্দর্যটা যদি দেখতে হয় তো অবশ্যই আপনাদের আসতে হবে সিঙ্গাপুরের মেরিনায়। এটা হচ্ছে বিকেলের টাইম। তো আমার এখানে আমার বন্ধু সার্কেল আছে বা বাংলাদেশি অনেক ভাইয়েরা আছে। তো এখানে বিভিন্ন রাষ্ট্রের লোক আসে, টুরিস্ট হিসেবে আসে বা দেখা করার জন্য বা এই সৌন্দর্য দেখার জন্য। তো আপনারা যদি কখনো আসেন তো অবশ্যই এই সিঙ্গাপুরের মেরিনায় আসবেন। এটা হচ্ছে সন্ধ্যার পরের সময়টা। তো এখানে রাত 12টা 1টা 2টা পর্যন্ত অনেক লোকজন থাকে। তো টুরিস্টরা থাকে এখানে, পর্যটক কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে বিভিন্ন মানুষজন বিভিন্ন দেশের থেকে আসে। বিভিন্ন দেশ থেকে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মেরিনায় এত সুন্দর জায়গা, এটা না আসলে মানুষের মনে হবে না যেটা এত সৌন্দর্য জায়গা। আমি বিকেল ঘুরতেছি, আমার খুব ভালো লাগতেছে, ইচ্ছে হলে এখান থেকে যেতাম। তো যাই হোক, থাকার মতো পরিবেশ এখন আমাদের নেই। তো আমি চাই বলবো এটাই যে আমরা সিঙ্গাপুরে যদি কখনো আসেন তো অবশ্যই এই সিঙ্গাপুর মেরিনায় আসবেন। মেরিনা বিকেল টাইমটা এইরকম সৌন্দর্য দেখায়। বিকেল থেকে শুরু করে রাত 12টা 1টা সারা রাত এরকম থাকে। তো এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটক এখানে উপস্থিত হয়। তো দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার দর্শক এখানে এসে উপস্থিত হয়েছে। তো আমি বলবো যে আপনারা যদি কখনো সিঙ্গাপুরে আসেন তো এই সৌন্দর্য অনুভব না করে যাবেন না। তো আমরা এখানে 5-7 জন এসেছি। তো আজকের সৌন্দর্যটা আপনাদের দেখাতে চেষ্টা করলাম। তো যাই হোক, আমি ব্যাক ক্যামেরায় যাব। তো আমি আপনাদেরকে দেখাবো যে আজকের সৌন্দর্য। তো জানি না এখানে মানে কে কী ভাবছেন। তো আমি বলবো যে যদি কখনো আসেন অবশ্যই সিঙ্গাপুরে আসবেন। ধন্যবাদ আমার প্রিয় ভাইয়েরা আমাকে ফলো করার জন্য। যারা আমাকে ফলো করেন এবং আমাকে ভালোবাসেন তাদেরকে বলবো যে অবশ্যই আমাকে মনে রাখবেন, কারণ আমি আপনার বিভিন্ন দেশে যাই, বিভিন্ন ভিডিও করি, বিভিন্ন ভিডিও ফেসবুকে আপলোড দিই। তো আমি চাইবো যদি কখনো আপনারা আসেন তো আপনারাও দেখতে পারবেন। তো এইরকম সৌন্দর্য মানে সচরাচর দেখা যায় না, আর এত সুন্দর পরিবেশ কখনো পাওয়া যাবে না। তো আমি চাইবো যদি কখনো সিঙ্গাপুরে আসেন তো অবশ্যই মেরিনাতে আসবেন। মেরিনা আসলে আপনাদের যেই মনের তৃষ্ণা সেটা আপনাদের পূরণ হবে। তো এইটা হচ্ছে শিপ বিল্ডিং আর এটা হচ্ছে সিংহের মধ্যে যেহেতু পানি পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আছি এখন মেরিনায়। তো মেরিনায় যদি কখনো আসা হয় আপনাদের অবশ্যই এখানে সময় দিবেন। তো সময় দিলে আপনাদের নিজস্ব যেই ভালোবাসাটা সেটা বেড়ে যাবে, যে মানুষকে পৃথিবী এতটা সুন্দর সেটা অনুভব হবে। আমি চাইবো যে কখনো যদি আসেন মেরিনায় আসবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। আমি এখন বিদায় নেব। তো যাই হোক, আপনারা যেখানে থাকেন অবশ্যই সিঙ্গাপুরে আসবেন, আসলে এই সৌন্দর্য অনুভব করতে পারবেন। তো আমার এই যে বিআইরা আছে এখানে আমাদের রিসিভ করার জন্য এসছে। আজকে আমাদের সাথে তারা আড্ডা দিছে, গতকালকেও ছিল, কিন্তু আজকে একটু অনুভূতিটা আলাদা, কারণ আজকে যেখানে এসছি এখানে সর্বসময় সবাই ইচ্ছা করলে আসতে পারে না। তো এটা একটা ভাগ্যের বিষয় যে এখানে আসা, দেখা, ভিডিও করা, কথা বলা বা এখানকার স্মৃতি ধরে রাখা, এটা একটা বিষয়। তো আমি বলবো যে আপনারা যদি কখনো আসেন অবশ্যই এখানে আসবেন। তো এই সৌন্দর্যটা আপনারা উপলব্ধি করবেন, নিজেকে বিলিয়ে দিবেন মানুষের মাঝে, সৌন্দর্য প্রাকৃতিকের মাঝে, যে প্রাকৃতিক সৌন্দর্য এটাকে অনুভব করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। প্রিয় আমাকে ফলো করার যারা করেন তাদেরকে বলবো ধন্যবাদ। যারা আমাকে ভিডিওটা দেখেন, একটা অনুরোধ, যদি আপনারা ভিডিও দেখেন
তো চাইবো যে আপনার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আপনি দেখবেন এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও দেখতে পারবে। তো এই জন্য বলবো যে আপনি অবশ্যই চাইবো যে ভিডিওটা শেয়ার করার জন্য। ধন্যবাদ প্রিয় ভাইয়েরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে আসি সিঙ্গাপুরের মেরিনায়। তো এখান থেকে আমি বিদায় নেব। সিঙ্গাপুর যে সৌন্দর্য জায়গা সেটা মানুষকে উপলব্ধি করতে হবে। তো আমি চাইবো যে এরকম সৌন্দর্য নিজেদের মাঝে বিলিয়ে তোলেন। ধন্যবাদ প্রিয় ভাইরা, ভালো থাকবেন সকলে। আমি বিদায় নেব। তো যাই হোক, আমাকে রিসিভ করার জন্য আমার এই যে প্রিয় ভাইয়েরা আসছে বাংলাদেশ থেকে, আমার বন্ধু জামাল। তো জামাল এবং আমি জামালের কাছে আছি এখন আপাতত। তো যাই হোক, এখানে আমরা যারা আছি, আমার বন্ধুবান্ধব যারা আছে, তো সবাই ভালো লোক, সবাই আমাকে ভালোবাসে। ঠিক আছে, ভালো থাকবে সবাই। জানি না বিভিন্ন দেশ বিভিন্ন আইটেমের বিভিন্ন সৌন্দর্য, কিন্তু এই সিঙ্গাপুর সৌন্দর্যটা আসলে আলাদা। তো এখানে না আসলে কখনো বোঝা যাবে না যে সৌন্দর্যটা কেমন। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোক ভিডিও করে, ছবি তোলে বা সময় দেয়। এখানে বসে থাকা খুব ভাগ্যের ব্যাপার। তো যাইবো আমি, আপনারা চাইবো যে আপনারা অবশ্যই আসবেন সিঙ্গাপুরে যদি কখনো আসেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।